হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর রান্নাঘর থেকে শুরু করলাম। তো আমি সকালে উঠেছি, উঠে আমার যতটুকু কাজ সারার সেরেছি, ফ্রেশ হয়েছি, আমার বকুকে উঠিয়েছি, উঠিয়ে এখন এসেছি চা বানাতে। তো চোখ ভাজি, তো চাটা বানিয়ে খাবো। আর বাইরে উঠেছে বেশ রোদ্দুর, তো বাইরে বেশ রোদ্দুর উঠেছে। তো দেখি কি করতে পারি, কত দূর কাজ টাজ করতে পারি, এটা হচ্ছে কথা। তো কাজ তো করতেই হবে, কিছু করবো, দেখি কত দূর কী করতে পারি। আর আগে তো চাটা খাই, তারপরে যা করার করবো, যা ভাবার ভাববো। কান্তিবাবু বেরিয়ে গেছে বাজারে, এখন একটু চা খাই, খেয়ে তারপরে। কালকে একদমই উঠতে পারিনি, যে কি শরীর খারাপ করছিল কি বলবো। আজকেও হালকা পাতলা করবো, কাজ কাম বেশি কিছু করবো না। তো অনেকদিন রান্নাঘর থেকে স্টার্ট করিনি, তাই আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই হচ্ছে ব্যাপার। আর আজকে এবার আজ হচ্ছে সোমবার, তো শুভ সোমবার সকলকে। আর আজ হচ্ছে পরশুদিন হচ্ছে মহালয়া, পরশুদিন মঙ্গলবার, বুধবার হচ্ছে মহালয়া। তো বুধবার মহালয়া, আর আজকে হচ্ছে কি বলে ওটাকে, কালকে দিনটাতে আজকে একটুখানি যেটুকু আছে ঝাড়পোছ করলে মোটামুটি হবে। কালকে থেকে তারপর আবার নিজে ফিটিং হওয়ার ব্যাপার আছে। তো বানিয়েছি চাটা খাই, খেয়ে তারপরে যা করার করবো। সকাল হতেই না বাড়ি ঘরের দিকে তাকানো যাচ্ছে না, ঝাড় দিতেই হবে, এমন অবস্থা। আর এই চিনির কৌটোটা, এটা বাদ দিতে হবে। চিনির কৌটোটা অনেক কৌটো ধুয়েছি, সেগুলোর মধ্যে থেকে একটাতে চিনি রাখবো। অনেক কৌটো ধুয়েছি, অনেক বের করেছি কালকে। চা বানিয়েছি, চাই বানিয়েছি। সকালবেলায় উঠে যদি এক কাপ চা না খাই না, কোনো কাজে এনার্জি পাই না। সব একাকার হয়ে যাচ্ছে, ঘরের মেঝে থেকে শুরু করে সব পরিষ্কার করতে হবে, জানো তো। তো কিছুদিন হলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করাই হচ্ছে না। এই এখন করব তখন করব করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এই দুপুর হয়ে যাচ্ছে। আজকে সকালে উঠে যেটুকু কাজ থাকে সেরে করেছি, এবার ঝাড় দিতে হবে ভালো করে ঘরগুলো। এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খাই, দেখাই। এই দেখো গেট ফেট সব ধোয়া হয়ে গেছে, রোদ্দুরও উঠেছে বাইরে। আর কিছু কাচার আছে, দেখি কত দূর কী করি। এই দেখো চাটা খেয়ে এসেছি হচ্ছে কি বলে ওর নামটা, ঘর ঝাড়তে। যেগুলো একটু ঝুলটুল ছিল সেইগুলোরই ফাইনাল টাচ দিতে এসেছি। কারণ হচ্ছে মানে কিছুদিন থেকে করব ভাবছি, বাট করে উঠতে পারছিলাম না। তো সেটারই ফাইনাল টাচ মা ঝেড়ে দিয়ে গেছিলো, তো যেটুকু আর ছিল সেটুকুই ফাইনাল টাচ আমি আজকে দিচ্ছিলাম। আর ফ্যানটা পরিষ্কার করেছি, কিন্তু কি বলো তো, আমি ওই ওপরে উঠে ফ্যান পরিষ্কার করতে পারি না। আর এদিকে ঠাকুরঘরটাও মা পরিষ্কার করে দিয়েছে, তো যেটুকু ঝুলঝাল যেটুকু ছিল সেগুলোই পরিষ্কার করছি। কি বলবো বন্ধু, সারাটা দিন এত হাড় ভাঙা খাটুনি, তারপরেও সংসারে এটা শুনতে হয় দিন শেষে যে আমি কিছুই করি না। তো এই জন্যই খারাপ লাগে, কষ্ট লাগে। তো এই ঘরে এসেছি বিছানা গোছানোটা গুছিয়ে নিলাম। একটা বালিশ রাখতে নেই, তার জন্য দুটো বালিশ রেখেছি। আর হচ্ছে সারাদিন এত হাড় ভাঙা খাটুনি, তারপরেও দিন শেষে শুনতে হয় যে আমি কী করেছি, কিছুই করিনি, এরকম একটা ব্যাপার। আর এই দেখো জামা কাপড়ের সব গাদা, এগুলো গোছাচ্ছি এখন। যেগুলো শোকেশে রাখছি, যেগুলো বাইরে রাখছি। তো আমাদের মতো যারা গৃহবধূ আছে তাদের প্রত্যেকেরই মনে হয় একটাই সমস্যা, এত সংসারের কাজ করি, এত কিছু করি,
তারপরেও মানে কি বলবো, কি মানে তারপরেও আমাদের শুনতে হয় যে আমরা কি করেছি, কিছুই করিনি। কিন্তু দিন 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 এত কাজ বেশি হয়ে যাচ্ছে, তো আমি করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তোমাদের খুব স্পিডে দেখাচ্ছি, কিন্তু না গো, আমার করতে অনেকটা সময় লেগেছে। আর এখানে চেয়ারের উপরে উঠে ঠাকুর ঘরের যে পর্দাটা চেঞ্জ করে ওটা লাগিয়ে দিলাম। তো এবার দিচ্ছি ঘর ঝাড়। রান্না বসিয়ে এসেছি, চোখ মুখের কী অবস্থা দেখেছো আমার। দেখাচ্ছি হরলিক্স। একজন আমাকে বলছো কাপটা একটু ভালো হলে ভালো হতো। কাপ আছে, কিন্তু এটাতে আমি খাই, তো এটা খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আর বসিয়েছি হচ্ছে ডিমের ঝোল, অমলেট করে ডিমের ঝোল। আর ইয়ে কী বলে ওটাকে, আর কী করবো, আর দেখি কী করবো। আর কালকে শাক করেছিলাম, অনেকটা শাক হয়েছে। আর একটা 5 মিশালি সবজি করবো, পেঁপে যা আছে সব কিছু দিয়ে। আর ভাত এটা খাই, খেয়ে তারপরে 12:30 মতো বাজে, রান্না বসিয়ে দিয়েছি। পাম্প চালাচ্ছি, কি হচ্ছে বুঝতে পারছি না, জল হচ্ছে না, লোড হচ্ছে না। দেখি মহিতাকে ফোন করতে হবে, কাল থেকে ফোন করে বলতে হবে যে টিউবওয়েলে জল টিপলাম, তাও কিন্তু পাম্প ভর্তি হচ্ছে না। কী হয়েছে বুঝতে পারছি না। দেখি ফোন করি একবার। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্তা রাধাকান্তায় নমোস্তুতে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম সিদ্ধিদাতাগণ গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতাগণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্তা রাধাকান্তায় নমোস্তুতে। হে প্রভু, সবার মঙ্গল করো গোবিন্দ। ঠাকুর, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো প্রভু। পুজো দেখাইনি, আজকে দেখালাম। আমার বুবুকে স্নান করিয়েছি, এই যে বসিয়েছি। আজকে ফুল বেশি ফোটেনি, একটা একটা করে হয়েছে সব ঠাকুরের। চলো, এই যে পুজো টুজো কমপ্লিট করলাম। এবার এসেছি চুল আঁচড়াতে, নিজের জন্য একটু সময় বের করেছি, করে এইটুকু সময় আমার জন্য। আর হচ্ছে গরমে সানস্ক্রিন মেখেও থাকতে পারছি না। চুলটা আজকে প্রচুর ঠান্ডা জলে, মানে যতটা পেরেছি পাম্প চালিয়ে ঠান্ডা জল ঢেলেছি মাথায়। তো চুলটা আঁচড়িয়ে নিই। আর হচ্ছে চুল উঠছে, প্রচুর চুল উঠছে। দেখছি এটা ছেলের চশমাটা, যেটা চশমাটা ছেলের পছন্দ হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আমি স্নান করে পুজো দিয়ে কান্তিবাবুকে খেতে দিয়ে তারপর এসেছি চুল আঁচড়াতে। তারপর আমি নিজে পরে খেয়েছি। আর যেটা বলছিলাম, মেয়েরা এত পরিশ্রম করি আমরা, আর ওদিকে কান্তিবাবু কি বলছে তার উত্তর দিচ্ছিলাম। ছেলে ফোন করেছে নাকি সেটাই বলছিল, তার উত্তর দিচ্ছিলাম। আর সত্যি কথা, মেয়েদের জীবনটা এত, মানে কি বলবো, মাঝে মাঝে আমিও ভাবি যে দূরে কোথাও চলে যাই, কোথাও যেখানে কেউ থাকবে না, আমি একা, আর কেউ থাকবে না। এটাই মনে হয় যে জীবনের অর্ধেকের বেশি সময় সংসার সংসার করে কাটিয়ে দিলাম। তো সংসারের জন্য কোনো দিন আজ পর্যন্ত, আগে ছিল ছেলের পড়াশোনা নিয়ে বাড়িতেই থাকতাম, কোথাও যেতাম না, যেহেতু টিউশন কামাই হতো, এগুলো আমি পছন্দ করতাম না, কারণ আমার মেন ফোকাস ছিল আমার ছেলে। ঠিক আছে, তো ছেলে এখন একটা জায়গায় পৌঁছে গেছে, ছেলের সব কিছু ছেলে নিজেই করতে পারে। তো এখন হয়েছে কান্তিবাবু, যার জন্য আমি বাবার বাড়ি গিয়েও একদিন থাকতে পারি না, জানো তো, কোথাও গিয়েও আমি এক রাত থাকতে পারি না। এমনকি এই যে আমার মাসিমণি বারবার ফোন করছে যে আয় আয় ঠাকুর দেখে যা, ঠাকুর, আমি কোথাও যাই না, শুধু ওই মানুষটার জন্য, যে না ও অসুস্থ, যাব না। তো এই হচ্ছে ব্যাপার। মেয়েদের জীবনটা খুবই বাজে, মানে কি বলবো, খুবই বাজে। পরের কথা ভাবতে ভাবতেই জীবন কেটে যায়। আর ওই যে চুলে বলে চুল আলগা করে সিঁদুর পরতে নেই, তো যাই হোক, চুলটা ওই একটা ক্লিপ দিয়ে দিলাম, দিয়ে সিঁদুরটা পরলাম। আর গরমে সিঁদুরও হেমে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। জীবনের কোনো মানেই হয় না, মাঝে মাঝে খুঁজে ভাবি। আর কি একটা বললো, তার জন্য আমি হাসছিলাম। তো চলো, ভাবছি নিজেকে কিছু করব বা নিজের জন্য কিছু করব, না সেটা হয়ে ওঠে না, সেটা করতে গিয়েও পারি না। যে নিজে কোনো ভালো জিনিস টানলে যেমন মনে হয় না যে আমি নিজে খাই, আগে মনে হয় সকলকে দিয়ে, সবার থেকে যেটা ছোট অংশ বা যেটা সবাই খেয়ে যেটা উচ্ছিষ্ট থাকে, সেটা আমরা প্রত্যেকটা মেয়েরাই এটা করে থাকি। যে আগে ছেলে, তারপর হাজব্যান্ড, তারপর শ্বশুর শাশুড়ি, প্রত্যেককে দিয়ে যেটুকু উচ্ছিষ্ট থাকে সেইটুকু আমরা খাই। হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুর। এখন বাজে ঘড়িতে 2:30। তো আমার এখন পুজো টুজো কমপ্লিট হলো। পুজো করে, স্নান করে, পুজো করে, তারপরে তারপরে এই আসলাম ঘরের মধ্যে। খুব গরম লাগছিল, তো ঘরের মধ্যে আসলাম, একটু ঠান্ডা হয়ে তারপরে খাবো। আর সকালে খেয়েছি আজকে হরলিক্স আর রুটি খেয়েছি আজকে। তো এই হচ্ছে ব্যাপার। কান্তিবাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে, আমি একটু পরে খাবো। আর আজকে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর ওই টুকটাক বেড কভারগুলো কাচার আছে, ওগুলো তো রোজকারই কাচা। ও আর নতুন করে কি বলবো, আজকে কাচা, কাল কাচা, পরশু কাচা, রোজকারই কাচা। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখি বিকেলে চশমার দোকান থেকে ফোন করেছে, কি বা ওকে জিজ্ঞেস করি। ছেলের চশমাটার জন্য খুবই প্রবলেম হচ্ছে। ও ভাবছে যে মা হয়তো যাচ্ছে না বা কিছু একটা, কিন্তু আমি তো যাচ্ছি, রোজই যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। একটু রেস্ট করি। আজকে ঝুলগুলো যতগুলো ছিল সব ঝেড়েছি, মানে মা ঝেড়ে গেছে, তবু একটা ফাইনাল টাচ যাকে বলে। আর
পরশুদিন মহালয়ার পরে আর ঝাড়তে নেই ঘর। তো বাথরুমটা পরিষ্কার করার দায়িত্ব তো আমার না, ওটা ওনার দায়িত্ব, কান্তিবাবু করে। ওটা আমার অ্যাসিডের জন্য শ্বাসকষ্ট হয়, আমি আগেও বলেছি, ওটা আমি করতে পারি না। ওরও করা ঠিক না, কিন্তু কে করবে বলো? আমি তো বাথরুম পরিষ্কার করতে গেলে অজ্ঞান, আমাকে আর দেখতে হবে না। আগে আমি করেছি, কিন্তু এখন আর পারি না। তো ওরও করা ঠিক না, তা কী করবো বলো, দুটো লোক তো। আর সব মোটামুটি কমপ্লিট, শুধু ঠাকুরের যে সেলফটা আছে, ওই দেয়াল আলমারির যে সেলফটা আছে নিচে, ওখানে কিছু ঠাকুরের জিনিস আছে, ওইগুলো একটু গোছাবো। ওগুলো টুকটাক, ও অত হেডেক নেই, হেডেকের কাজগুলো সব কমপ্লিট। সিঁড়ি ঝাড়া মারা মোছা মুছে সব কমপ্লিট। বাড়ি ঘর একবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি। কিন্তু যেটা হচ্ছে, পর্দাগুলো এখনও লাগাতে পারিনি, এবার পর্দাগুলো লাগাবো। তারপর ওই ঘরের পর্দাগুলো আজকে লাগালাম, আর বাইরের বারান্দার বাইরের গ্রিলের যেগুলো আছে ওগুলো লাগাতে হবে। দেখি সন্ধ্যাবেলার দিকে যদি পারি তো লাগিয়ে দেবো। আর সব কমপ্লিট। বাপরে বাপ, তাও এখনও ধরো রান্নাঘর, এবার চিমনির দাদার কাছে ফোন করতেই হবে। দেখি কাল যদি উনি আসেন, চিমনিটা সার্ভিসিং করে দিয়ে যাক, তারপরে চলো একটু রেস্ট নিই। আর রান্নার মধ্যে করেছি হচ্ছে শাক ভাজা ছিল কালকে, আর পেঁপে, পটল, ঝিঙে, বরবটি, আলু এইসব দিয়ে একটা পাঁচমিশালি সবজি করেছি, আর ডিমের অমলেট করে ঝোল করেছি, পাতলা করে ডিমের অমলেট করে ঝোল করেছি। আর কিছু করিনি। এই করে ভাত করে এদিকে এত কাজ করে, তো সকাল থেকে বললাম পাম্পে জল উঠছিল না, তো কান্তিবাবু এসে একটু কি মোড়া দিল, আবার উঠছে। জল উঠছিল না, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, কেননা আমার তো সজলধারার জলে আমি যা কিছু কাচি ধোয়া, আমি যা কিছু সব 12টার পর করি। ওই জলটা এত জল দেয়, মানে এত পরিমাণে জল দেয়, আমি নিয়ে গামলা বাটি যতই ভরি না কেন, কাচি যা ছিল আমার, ওই ফ্লাওয়ার মানে স্ট্যান্ড ফুলদানিগুলো সব ধুয়েছি, ফ্লাওয়ার ভাস ছিল যত, সব ওই জলে করেছি। ওই 2 ঘন্টা আমার টাইম, ওই 2 ঘন্টাতে একদম যুদ্ধ লাগিয়ে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, অসুবিধা হয়নি। বাসন ধোয়া সব ওই জলে করেছি। তো এবার একটু রেস্ট করবো। হ্যালো, শুভ সন্ধ্যা। এখন বাজে 7টা। আমার সন্ধ্যা দেওয়া হয়েছে, তারপরে একটুখানি বাইরে গিয়েছিলাম, ওই কাকিমারা সব দাঁড়িয়েছিল, একটু গল্প বললাম। তার মধ্যে এসেছিল আমার একটা দিদি, পাড়ারই দিদি, যা হয়, ওর মেয়ে হয়েছে, বান্টির মেয়ে হয়েছে, তাই দিদি এসেছিল মিষ্টি দিতে। দিদির সাথে আমার খুব ঠাট্টা, মানে খুব হাসি ঠাট্টা হয়। হ্যাঁ, তো আর আমার ছোটদি, মানে আমার ছোটো ননদ, দুজনে এসেছিলো মিষ্টি দিতে। পাড়ার সবাইকে দিয়েছে কম বেশি এই দিকটাতে। ওই আমাদের পাড়াটা তো অনেক বড়, যাই হোক। তো রসগোল্লা দিয়ে গেছে, নাতনি হয়েছে তো তাই। তো বললো ঝুমা যেও, নাতনি দেখতে যেও। আমরা হ্যাঁ যাবো দিদি, যাবো। আমার যা প্লাস মানে দিদি, যাকেই তো দিদি বলে, এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে মিনু কাকিমা ছিল, একটু গল্প করছিলাম ওদের সাথে, রীতা দি, মিনু কাকিমা, টুটাই দি, সীমা। আর ভীষণ গরম বন্ধু, এসে সন্ধ্যা দিলাম, ঘুমিয়েছিলাম, তখন দেখি কারেন্ট চলে গেছে। সন্ধ্যা দিয়ে চা বানালাম, কলতলায় জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তুললাম, তুলে ঘিমে নিয়ে একাকার। এবার চাটা খাই, খেয়ে তারপরে ভাববো, সব যেগুলো ধুয়েছি সেগুলো গোছ কাজ করতে হবে, পরে ভাবছি, এখন আর পারছি না, খুব গরম, প্রচণ্ড গরম। আর ঘুমিয়েছি তো, ঘুমটা ভালো হয়নি, কারেন্ট চলে গেছিলো, এসি অফ হয়ে গেছিলো, গরমে বিরক্তি লাগছিলো। জানালার পর্দাগুলো ওই ঘরেরগুলো লাগিয়েছে, এগুলো এখনও লাগানো হয়নি, লাগাবো, পারছি না, একা তো বলছি না। চাটা খাই, রাত্রে হবে 3টে রুটিটা করলে মোটামুটি কমপ্লিট কাজ। হ্যাঁ, দুপুরের তরকারি রয়েছে, অনেকটাই তরকারি রয়েছে, চাটা খাই। আর হচ্ছে পুজো আসছে, জানি না কবে কি বিচার হবে, বিচারের আশায় তো বসে রয়েছি। তবে জানি না এরা কীভাবে এত মানে স্লোলি, যদি মানে কি বলবো, তদন্ত চলে না, তাহলে মানুষের মনোবল এমনিই ভেঙে যায়। ওই যে মাথাটাকে সন্দীপ ঘোষকে এনে আচ্ছা করে মারতে হবে, মুখে জিজ্ঞাসাবাদ না, আচ্ছা করে মারলে তখন তাড়াতাড়ি বিচার হয়। অবশ্য হ্যাঁ, মারবে, এদের হাতে, এদের মাথার উপর তো বড় বড় হাত আছে। যাই হোক, এদেরকে এইরকমভাবে ট্রিট করা যাবে না।
তবে হ্যাঁ, কোনো যদি একটা গরিব হতো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটো চালক, তাদেরকে হলে এতদিনে পুলিশ তাদের ফাঁসিতে চাপিয়ে দিতে পারতো, কারণ তার তার মাথার ওপরে তার বড় বড় হাত নেই। এটাই হচ্ছে কথা। জানি না কবে বিচার হবে। বিচারটা খুবই মানে বিচারের আশায় আমরা দিন গুনছি, 1 দিন 2 দিন 3 দিন, আজকে কতগুলো দিন হয়ে গেল। কি হবে বলে তো মনেও হয় না, কিন্তু জুনিয়র ডাক্তারদের এখনও যে লড়াইটা চালিয়ে যাচ্ছে তার জন্য হ্যাটস অফ। জানি না আদেও হবে কি না, কি বলবো। চলো চাটা খেয়ে নিই। এই যে এখন এসেছি আটা মাখতে, একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে আটা মাখছি। আর মনে মনে ভাবছি যে রুটিটা কমপ্লিট করে, ভীষণ মেঘ ডাকছে, তো যত তাড়াতাড়ি রুটিটা কমপ্লিট হয় তত তাড়াতাড়ি মঙ্গল। কমপ্লিট করে তারপরে কি বলে ওর নামটা, ঘরে যাব, সেটাই ভাবছি মনে মনে। তো এদিকে রুটিটা করব করে, কারণ আমি সকালের জন্য আজকে 2টো রুটি করে রেখেছি আমার নিজের জন্য। এখন ভাবি যে নিজের জন্য একটু ভাবা উচিত, যেটা আমি কোনোদিনই ভাবিনি নিজের জন্য। এখন নিজের জন্য একটু ভাবতে ইচ্ছে হয়।